বাংলাদেশের সরকারি প্রশাসনকে আধুনিক, দক্ষ ও জনমুখী করে তুলতে হলে শুধু বেতন বৃদ্ধি যথেষ্ট নয়। প্রশাসনের প্রতিটি স্তরে যে মানব সম্পদ রয়েছেন তাদের দক্ষতা, জ্ঞান ও কর্মদক্ষতা নিশ্চিত করা একটি আধুনিক রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে একটি ব্যাপক সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দেশের প্রশাসনিক ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে। আজকের বিস্তারিত প্রতিবেদনে আমরা সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ব্যবস্থার বর্তমান অবস্থা, নতুন পে স্কেলের আলোকে কী ধরনের পরিবর্তন আসছে এবং এই পরিবর্তন দেশের প্রশাসন ও সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলবে সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব। বাংলাদেশের সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ব্যবস্থার বর্তমান চিত্র মিশ্র। একদিকে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার বা বিপিএটিসি বিভিন্ন মন্ত্রণালয়ের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভাগীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো কাজ করে যাচ্ছে। অন্যদিকে এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, কারিকুলামের আধুনিকতা এবং প্রশিক্ষণের মান নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছে। অনেক ক্ষেত্রে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। একজন কর্মচারী প্রশিক্ষণ নিয়ে ফিরে এসে দেখেন যে তিনি যা শিখেছেন তা তার প্রকৃত কাজে সরাসরি প্রয়োগ করা যাচ্ছে না। এই দূরত্ব কমানো এবং প্রশিক্ষণকে প্রকৃত অর্থে কার্যকর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নবম পে স্কেল বাস্তবায়নের প্রেক্ষাপটে সরকার একটি সুসংহত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করেছে। এই পরিকল্পনার মূল ভিত্তি হল প্রতিটি কর্মচারীর জন্য একটি ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন পরিকল্পনা তৈরি করা। একজন নতুন কর্মচারী থেকে শুরু করে একজন অভিজ্ঞ কর্মকর্তা পর্যন্ত সকলের জন্য তাদের পদ, দায়িত্ব ও ভবিষ্যৎ ক্যারিয়ার লক্ষ্যমাত্রার ভিত্তিতে আলাদা প্রশিক্ষণ পরিকল্পনা থাকবে। এই পরিকল্পনা অনুযায়ী প্রতিটি কর্মচারী বছরে একটি নির্দিষ্ট সংখ্যক ঘন্টার প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং এই প্রশিক্ষণ গ্রহণ পদোন্নতির একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচিত হবে। এটি কর্মচারীদের প্রশিক্ষণের প্রতি আরও উৎসাহিত করবে, কারণ তারা জানবেন যে প্রশিক্ষণ তাদের ক্যারিয়ারের অগ্রগতিতে সরাসরি ভূমিকা রাখছে। ডিজিটাল দক্ষতা উন্নয়ন বর্তমান সময়ে সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে জরুরি প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশ সরকার ই-গভর্নেন্স ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অনেক অগ্রগতি করেছে। সরকারি সেবা ডিজিটাইজেশনের ফলে কর্মচারীদের কম্পিউটার, ইন্টারনেট, বিভিন্ন সফটওয়্যার ও ডিজিটাল সেবা ব্যবস্থাপনায় দক্ষ হওয়া অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বিশেষ করে নিম্ন গ্রেড ও প্রবীণ কর্মচারীদের মধ্যে ডিজিটাল দক্ষতার ঘাটতি অনেক বেশি। এই ঘাটতি পূরণে সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে। এই প্রশিক্ষণে কর্মচারীরা কম্পিউটারের মৌলিক ব্যবহার থেকে শুরু করে সরকারি নির্দিষ্ট সফটওয়্যার, ডেটাবেস ব্যবস্থাপনা এবং ই-ফাইলিং পদ্ধতি শিখতে পারবেন। ইন্টিগ্রিটি বা নৈতিকতা বিষয় প্রশিক্ষণের গুরুত্ব এই আলোচনায় বিশেষভাবে উঠে এসেছে। বাংলাদেশে সরকারি দুর্নীতি দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে। শুধু শাস্তির ভয় দিয়ে দুর্নীতি কমানো সম্ভব নয়, এর জন্য প্রয়োজন কর্মচারীদের মধ্যে নৈতিকতা ও সততার মূল্যবোধ গড়ে তোলা। নবম পে স্কেলে বেতন বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। প্রতিটি কর্মচারী নিয়োগের পরপরই এবং পরবর্তীতে নিয়মিত বিরতিতে নৈতিকতা, সততা ও জনসেবার মূল্যবোধ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবেন। এই প্রশিক্ষণে বাস্তব জীবনের উদাহরণ, কেস স্টাডি এবং ইন্টারেক্টিভ পদ্ধতি ব্যবহার করা হবে, যাতে কর্মচারীরা নৈতিকতার বিষয়গুলো কেবল তাত্ত্বিক নয়, বাস্তব প্রয়োগের দৃষ্টিকোণ থেকেও বুঝতে পারেন। জনসেবা দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণও নতুন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। একজন সরকারি কর্মচারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল সাধারণ মানুষকে সেবা দেওয়া। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কর্মচারীরা সেবা গ্রহণকারীদের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে পারছেন না, তাদের সমস্যা ধৈর্য সহকারে শুনছেন না বা কার্যকরভাবে সমাধান দিতে পারছেন না। এই দক্ষতার ঘাটতি পূরণে গ্রাহক সেবা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান এবং সেবার মান উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ চালু করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যেসব কর্মচারী সরাসরি জনগণের সাথে কাজ করেন, যেমন ভূমি অফিস, পাসপোর্ট অফিস, ট্যাক্স অফিস বা হাসপাতালের কর্মীদের জন্য এই প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। ভাষা দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণও এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য বাড়ার সাথে সাথে ইংরেজি ভাষায় দক্ষ সরকারি কর্মকর্তার চাহিদা বেড়েছে। অনেক সরকারি কর্মকর্তা ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে আন্তর্জাতিক বৈঠক ও আলোচনায় কার্যকরভাবে অংশ নিতে পারছেন না। নতুন প্রশিক্ষণ পরিকল্পনায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নের বিশেষ কোর্স রাখা হয়েছে।
একই সাথে বাংলা ভাষায় সরকারি পত্র যোগাযোগ ও প্রতিবেদন লেখার দক্ষতা উন্নয়নেও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণের পদ্ধতিতেও আমূল পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছে। ঐতিহ্যগতভাবে সরকারি প্রশিক্ষণ মানে শ্রেণীকক্ষে বসে বক্তৃতা শোনা। এই পদ্ধতি অনেক ক্ষেত্রে কার্যকর নয়, কারণ একতরফা বক্তৃতায় শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন। নতুন পরিকল্পনায় অনলাইন লার্নিং, ই লার্নিং প্ল্যাটফর্ম, সিমুলেশন ভিত্তিক প্রশিক্ষণ, কেস স্টাডি পদ্ধতি এবং অন দ্য জব ট্রেনিং একত্রিত করে একটি ব্লেন্ডেড লার্নিং পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে। এই পদ্ধতিতে একজন কর্মচারী নিজের সময় ও গতি অনুযায়ী অনলাইনে শিখতে পারবেন এবং প্রয়োজনে অফলাইনে বিশেষজ্ঞদের কাছ থেকে হাতে কলমে প্রশিক্ষণও নিতে পারবেন। এই আধুনিক পদ্ধতি প্রশিক্ষণকে আরও আনন্দদায়ক ও কার্যকর করবে। প্রশিক্ষণের পরিবেশ নিশ্চিত করার প্রসঙ্গে দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ কেন্দ্রের অবকাঠামো উন্নয়নের বিষয়টিও আলোচনায় এসেছে। বর্তমানে প্রধান প্রশিক্ষণ কেন্দ্রগুলো ঢাকা কেন্দ্রিক হওয়ায় প্রত্যন্ত অঞ্চলের কর্মচারীদের প্রশিক্ষণ নিতে ঢাকায় আসতে হয়। এতে সময় ও অর্থের অপচয় হয় এবং অনেক কর্মচারী প্রশিক্ষণে অংশ নিতে অনীহা দেখান। বিভাগীয় শহরগুলোতে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং উপজেলা পর্যায়ে মোবাইল ট্রেনিং ইউনিট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে ভিডিও কনফারেন্সিং ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দূরবর্তী প্রশিক্ষণের সুযোগ বিস্তার করা হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলে কর্মরত কর্মচারীরাও মানসম্পন্ন প্রশিক্ষণ থেকে বঞ্চিত না হন। বিদেশে প্রশিক্ষণের সুযোগ আরও বিস্তৃত করার পরিকল্পনাও নতুন পে স্কেলের আলোচনায় উঠে এসেছে। বর্তমানে সীমিত সংখ্যক কর্মকর্তা বিদেশে উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ পান। এই সুযোগ আরও বিস্তৃত করা এবং মেধাভিত্তিকভাবে বিতরণ নিশ্চিত করার জন্য একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া চালু করার প্রস্তাব রয়েছে। বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থার সাথে প্রশিক্ষণ বিনিময় চুক্তি করার পরিকল্পনাও আছে। বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা যে জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে আসেন তা দেশের প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে যদি সেই জ্ঞান সঠিকভাবে প্রয়োগ করা হয়। মাঠ পর্যায়ের কর্মচারীরা প্রশিক্ষণের বিষয়ে কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন সেটি জানা গুরুত্বপূর্ণ। ময়মনসিংহের একজন উপজেলা পর্যায়ের কর্মচারী জানান, তিনি দীর্ঘদিন ধরে চান যে কম্পিউটার ও ডিজিটাল সিস্টেম ব্যবহারে ভালো প্রশিক্ষণ পান। অফিসে নতুন সফটওয়্যার আসে, কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় সেটি ঠিকমতো শেখানো হয় না। এতে কাজে ভুল হয় এবং সেবা গ্রহণকারীরা ভোগান্তিতে পড়েন। বরিশালের একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী বলেন, তিনি সরকারি চাকুরিতে আসার পর থেকে আজ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ পাননি। সবকিছু নিজে নিজে শিখতে হয়েছে। প্রশিক্ষণ পেলে অনেক ভুল কম হতো এবং কাজ আরও ভালো করতে পারতেন। সিলেটের একজন নারী কর্মচারী জানান, তিনি চান ইংরেজি যোগাযোগ দক্ষতার প্রশিক্ষণ পেতে, কারণ অনেক সরকারি ফর্ম ও দলিল ইংরেজিতে এবং সেগুলো বুঝতে ও পূরণ করতে তাকে বিপাকে পড়তে হয়। প্রশিক্ষণের কার্যকারিতা পরিমাপের ক্ষেত্রেও একটি নতুন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রশিক্ষণ শেষে সাধারণত একটি পরীক্ষা হয় এবং সনদ দেওয়া হয়, কিন্তু কর্মচারী প্রশিক্ষণের পর প্রকৃত কাজে সেই জ্ঞান প্রয়োগ করতে পারছেন কিনা সেটি যাচাই করার কোনো কার্যকর ব্যবস্থা নেই। নতুন পরিকল্পনায় প্রশিক্ষণের 3 থেকে 6 মাস পরে একটি ফলো আপ মূল্যায়ন করার ব্যবস্থা থাকবে। এই মূল্যায়নে কর্মচারীর সরাসরি সুপারভাইজার ও সেবা গ্রহণকারীদের মতামত বিবেচনায় নেওয়া হবে। এই পদ্ধতিতে প্রশিক্ষণের প্রকৃত প্রভাব বোঝা যাবে এবং পরবর্তী প্রশিক্ষণ পরিকল্পনা আরও কার্যকরভাবে তৈরি করা সম্ভব হবে। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বেসরকারি খাত ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণকে উৎসাহিত করার পরিকল্পনাও রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং বেসরকারি পেশাদার সংস্থার সাথে সরকারের অংশীদারিত্বের ভিত্তিতে বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হবে। এই অংশীদারিত্ব প্রশিক্ষণের মান আরও উন্নত করবে এবং সরকারি কর্মচারীদের বেসরকারি খাতের সর্বোত্তম অনুশীলনগুলো থেকে শেখার সুযোগ দেবে। একই সাথে জাতিসংঘ সংস্থাসমূহ, বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় বিশেষজ্ঞ পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হবে। সামগ্রিকভাবে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের এই বিস্তৃত পরিকল্পনা থেকে স্পষ্ট যে সরকার একটি আধুনিক, দক্ষ ও সেবামুখী প্রশাসন গড়ে তোলার প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নবম পে স্কেলের মাধ্যমে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা একসাথে চললে বাংলাদেশের সরকারি প্রশাসন সত্যিকারের একটি উচ্চমানের প্রতিষ্ঠানে পরিণত হবে। একটি দক্ষ ও সৎ প্রশাসনই পারে দেশের উন্নয়নকে টেকসই করতে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে। নবম পে স্কেল ও প্রশিক্ষণ সংস্কারের সমন্বিত উদ্যোগ সেই লক্ষ্য অর্জনের পথে বাংলাদেশকে একটি বড় পদক্ষেপ এগিয়ে নিয়ে যাবে।
দেশের ২২ লাখ সরকারি কর্মচারী সেই পরিবর্তনের অংশ হতে প্রস্তুত এবং একটি উন্নত বাংলাদেশ করার স্বপ্নে তারা একযোগে কাজ করে যাচ্ছেন। প্রশিক্ষণের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হল জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ এবং প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস ও নানা প্রাকৃতিক দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীরা দুর্যোগ মোকাবেলায় সরাসরি ভূমিকা রাখেন, কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের প্রশিক্ষণ অনেক ক্ষেত্রে অপর্যাপ্ত। নতুন প্রশিক্ষণ পরিকল্পনায় দুর্যোগপ্রবণ অঞ্চলে কর্মরত কর্মচারীদের জন্য বিশেষ দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। এই প্রশিক্ষণে উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ, আশ্রয় কেন্দ্র পরিচালনা এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসনের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষিত কর্মচারীরা দুর্যোগকালীন সময়ে আরও কার্যকরভাবে মানুষের পাশে দাঁড়াতে পারবেন এবং ক্ষয়ক্ষতি কমাতে সক্ষম হবেন। স্বাস্থ্য কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণও নতুন পরিকল্পনায় স্থান পেয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি অফিসগুলোতে কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি অবহেলিত। অনেক কর্মচারী কাজের চাপ, মানসিক চাপ ও অস্বাস্থ্যকর কর্মপরিবেশের কারণে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। এই অবস্থা কর্মচারীদের উৎপাদনশীলতা ও জীবনমান উভয়কেই নেতিবাচকভাবে প্রভাবিত করছে। নতুন প্রশিক্ষণ পরিকল্পনায় কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং কর্মজীবনের চাপ মোকাবেলার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। একজন শারীরিক ও মানসিকভাবে সুস্থ কর্মচারী কার্যকরভাবে জনসেবায় নিয়োজিত থাকতে পারেন। দলগত কাজ ও নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণও নতুন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের সরকারি প্রশাসনে প্রায়ই দেখা যায় যে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে এবং কর্মচারীরা দলগতভাবে কাজ করার চেয়ে ব্যক্তিগতভাবে কাজ করতে অভ্যস্ত। এই সমস্যা সমাধানে টিমওয়ার্ক, আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং নেতৃত্ব বিকাশের বিশেষ প্রশিক্ষণ চালু করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের জন্য নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি, কারণ তারাই মাঠ পর্যায়ে নীতি বাস্তবায়নের প্রধান চালিকা শক্তি। একটি দক্ষ মধ্যম নেতৃত্ব থাকলে উপরের নীতি ও নির্দেশনা নিচে পৌঁছানো এবং নিচের সমস্যা উপরে জানানো উভয় প্রক্রিয়াই আরও কার্যকর হয়। সবশেষে একটি কথা বলা প্রয়োজন। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের এই বিশাল পরিকল্পনা কেবল কাগজে থাকলে চলবে না, এটি বাস্তবে রূপ দিতে হবে। নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি এই প্রশিক্ষণ পরিকল্পনাও কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের সরকারি প্রশাসন একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। একটি ভালো বেতনভোগী, সুপ্রশিক্ষিত ও উচ্চ মনোবল সম্পন্ন কর্মচারী বাহিনী পারে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে। সেই স্বপ্নের পথে আমরা এগিয়ে যাচ্ছি এবং দেশের ২২ লাখ সরকারি কর্মচারী সেই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাজেট বরাদ্দের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সরকারের বার্ষিক বাজেটে প্রশিক্ষণ খাতে যে বরাদ্দ রাখা হয় তা প্রয়োজনের তুলনায় অনেক কম। উন্নত দেশগুলোতে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণে মোট বেতন বিলের ২ থেকে ৫ ভাগ ব্যয় করা হয়, কিন্তু বাংলাদেশে এই হার অনেক কম। নবম পে স্কেলের আলোচনায় প্রশিক্ষণ বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। প্রশিক্ষণে বিনিয়োগ বাড়ালে তার সুফল দীর্ঘমেয়াদে অনেক বেশি পাওয়া যায়, কারণ দক্ষ কর্মচারীরা আরও কার্যকরভাবে কাজ করেন এবং সরকারি সেবার মান উন্নত হয়। তাই প্রশিক্ষণ বাজেট বৃদ্ধিকে ব্যয় নয়, বরং দেশের মানব সম্পদ উন্নয়নে একটি বিনিয়োগ হিসেবে বিবেচনা করা উচিত। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই পারে বাংলাদেশের সরকারি প্রশিক্ষণ ব্যবস্থাকে আমূলভাবে পরিবর্তন করতে এবং দেশের প্রশাসনিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। নবম পে স্কেল ও প্রশিক্ষণ সংস্কার মিলিয়ে যে পরিবর্তনের হাওয়া বইছে তা বাংলাদেশের সরকারি প্রশাসনের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। এই সুযোগ সঠিকভাবে কাজে লাগানো হলে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে বাংলাদেশের সরকারি প্রশাসনের চেহারা সম্পূর্ণ বদলে যেতে পারে। সেই পরিবর্তিত প্রশাসনে দক্ষ, সৎ ও জনমুখী কর্মচারীরা থাকবেন, যারা দেশের উন্নয়নে সত্যিকারের অংশীদার হবেন। সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে নবম পে স্কেল একটি নতুন অধ্যায়ের সূচনা করছে এবং প্রতিটি সরকারি কর্মচারী সেই অধ্যায়ের একজন গুরুত্বপূর্ণ লেখক। প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কারের পাশাপাশি প্রশিক্ষকদের মান উন্নয়নের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। একটি ভালো প্রশিক্ষণ কর্মসূচি তখনই কার্যকর হয় যখন তা দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা পরিচালিত হয়। বর্তমানে সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে অনেক সময় প্রশিক্ষকদের নিজেদেরই হালনাগাদ জ্ঞানের অভাব থাকে। নতুন পরিকল্পনায় প্রশিক্ষকদের নিয়মিত রিফ্রেশার কোর্স, আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং শিল্প ও বিশ্ববিদ্যালয়ের সাথে বিনিময় কর্মসূচির ব্যবস্থা রাখা হবে।
দক্ষ প্রশিক্ষকরাই পারেন কর্মচারীদের মধ্যে প্রকৃত পরিবর্তন আনতে এবং প্রশিক্ষণকে একটি অর্থবহ অভিজ্ঞতায় পরিণত করতে। তাই প্রশিক্ষকদের উন্নয়নে বিনিয়োগ সামগ্রিক প্রশিক্ষণ মান উন্নয়নের জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ হবে। এই সমস্ত পদক্ষেপ মিলিয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে একটি নতুন যুগের সূচনা হতে চলেছে, যা দেশের সামগ্রিক উন্নয়নে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলবে।